প্রশ্ন 1 পুট কি 40 ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের সূচকসমূহ বর্ণনা কর, অথবা ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিগুলো আলোচনা কর, অথবা ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের উপাদানগুলো কি কি, যা বি 2012 সকল বিভাগ 2015 2018 হিসাব বিজ্ঞান 2016 ফিন্যান্স। ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের সূচক বা ভিত্তি বলতে বোঝায় এমন কিছু মাপকাঠি যা দিয়ে বিচার করা হয় একজন ব্যবস্থাপক বা একটি প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা কতটুকু সফল। সহজতম ভাষায় বলতে গেলে এটি হল একটি প্রতিষ্ঠানের রিপোর্ট কার্ড। একজন শিক্ষার্থী যেমন পরীক্ষায় কত নম্বর পেল তা দেখে তার মেধা বোঝা যায়, তেমনি একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য কতটুকু পূরণ করল, কত লাভ করল বা তার সুনাম কেমন, এসব দেখে বোঝা যায় সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষ কিনা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে ভাবা সহজ যে ব্যবস্থাপনা একটি অদৃশ্য কাজ, একে সরাসরি ধরা বা ছোঁয়া যায় না। তাই এটি ভালো কি মন্দ তা বোঝার জন্য আমাদের কিছু দৃশ্যমান ফলাফলের ওপর নির্ভর করতে হয়। যেমন যদি দেখা যায় একটি কোম্পানি কম খরচে খুব ভালো মানের জিনিস বানাচ্ছে এবং তাদের কর্মীরা খুব খুশি মনে কাজ করছে, তবে আমরা ধরে নিই সেখানকার ব্যবস্থাপনা খুব দক্ষ। এই যে খরচ, পণ্যের মান বা কর্মীদের সন্তুষ্টি, এগুলোই হল ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের সূচক। এই সূচকগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় প্রতিষ্ঠানটি সঠিক পথে এগোচ্ছে না কি কোনো পরিবর্তন প্রয়োজন। আপনার দেওয়া তথ্যের আলোকে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি মনে রাখতে পারেন। 1 লক্ষ্যার্জনের হার। ব্যবস্থাপনার দক্ষতা মাপার প্রধান উপায় হল প্রতিষ্ঠানটি তার লক্ষ্য কতটুকু পূরণ করতে পেরেছে তা দেখা। একটি কোম্পানি যদি তার নির্ধারিত লক্ষ্য, যেমন 1 বছরে সহস্র পণ্য বিক্রি করা, সফলভাবে এবং ধারাবাহিকভাবে পূরণ করতে পারে, তবে বুঝতে হবে তাদের ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষ। 2 মূলধনের সঠিক ব্যবহার। ব্যবসায়ের জন্য টাকা বা মূলধন হল জীবনীশক্তির মতো। দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে যেন খুব বেশি বাড়তি মূলধন অলস পড়ে না থাকে, আবার যেন টাকার অভাবে কাজও থেমে না যায়। মূলধনের এই ভারসাম্যপূর্ণ ব্যবহার দক্ষতার একটি বড় প্রমাণ। 3 বাজারের সুনাম ও ঐতিহ্য। একটি প্রতিষ্ঠান বাজারে কতটা জনপ্রিয় এবং ক্রেতাদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা কেমন, তা দিয়ে ব্যবস্থাপনা বিচার করা হয়। বছরের পর বছর ধরে বাজারে সুনাম ধরে রাখা কেবল দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। 4 পণ্য ও সেবার মান। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান কেমন এবং ক্রেতাদের কাছে এর চাহিদা বাড়ছে কিনা, তা দক্ষতার একটি সূচক। যদি পণ্যের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে, তবে বুঝতে হবে ব্যবস্থাপনা সঠিকভাবে বাজার বুঝতে পারছে। 5 সম্পদের মিতব্যয়ী ব্যবহার। হাতে থাকা সম্পদ, যেমন ভূমি, মেশিন বা শ্রমিক, কতটুকু নিপুণভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখা হয়। দক্ষ ব্যবস্থাপনায় অপচয় সবচেয়ে কম হয় এবং প্রতিটি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। আধুনিক প্রযুক্তির প্রযোগ। বর্তমান যুগে যে প্রতিষ্ঠান যত দ্রুত নতুন প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি গ্রহণ করতে পারে, তাদের ব্যবস্থাপনা তত বেশি দক্ষ হিসেবে গণ্য হয়। এটি কাজের গতি বাড়ায় এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। 7 অনুকূল কর্মপরিবেশ। প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ যদি শান্তিপূর্ণ হয় এবং মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকে, তবে তা দক্ষ ব্যবস্থাপনার পরিচয় দেয়। সুন্দর পরিবেশে কর্মীরা মন দিয়ে কাজ করে, যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানেরই লাভ। 8 শ্রমিক কর্মীর ঘূর্ণায়মানতা হ্রাস। যদি কোনো প্রতিষ্ঠান থেকে কর্মীরা বারবার চাকরি ছেড়ে চলে না যায়, তবে বুঝতে হবে সেখানকার ব্যবস্থাপনা ভালো। কর্মীরা যখন প্রতিষ্ঠানে দীর্ঘকাল টিকে থাকে, তখন তাদের অভিজ্ঞতা প্রতিষ্ঠানের কাজে লাগে এবং খরচও কমে। 9 উৎপাদন ব্যয় হ্রাস। গুণগত মান ঠিক রেখে কম খরচে পণ্য উৎপাদন করতে পারা ব্যবস্থাপনার একটি বড় সার্থকতা। যে ব্যবস্থাপনা মিতব্যয়িতার মাধ্যমে উৎপাদন খরচ কমাতে পারে, তারা বেশি মুনাফা অর্জনে সক্ষম হয়। 10 সামাজিক দায়বদ্ধতা ও সম্পৃক্ততা। বর্তমানে কেবল লাভ করলেই দক্ষ বলা হয় না, বরং প্রতিষ্ঠানটি সমাজের জন্য কি করছে তাও দেখা হয়। যে ব্যবস্থাপনা স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নেয়, তাদের সামাজিকভাবে অনেক বেশি দক্ষ ও সফল হিসেবে গণ্য করা হয়। আমি কি আপনাকে এই সূচকগুলোর মধ্যে কোনো একটি বিশেষ সূচক, যেমন কিভাবে মিতব্যয়িতা নিশ্চিত করা যায়, সম্পর্কে আরও বিস্তারিত এবং বাস্তব উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?